প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিএনএন টেক টিভিতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সাদেশি কোড কীভাবে আমরা এয়ারড্রপটা ক্লেম করব সেই প্রসেসটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। যারা এখন পর্যন্ত ক্লেম করেন নাই তাদের ক্লেম করার জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে। কেউ তাড়াহুড়ো করে কোনো কিছু করার প্রয়োজন নাই, কারণ আমরা সাদেশি কোডের যে প্রাইসটা আমরা প্রেডিকশন করেছিলাম সেটা কিন্তু আনএক্সপেক্টেড প্রাইসে কিন্তু লিস্টিং হয়েছে। সো আমরা যেহেতু ইনস্ট্যান্টলি কোড কয়েনগুলো সেল করছি না, সো ক্লেমের ব্যাপারে আমাদের খুব বেশি ব্যস্ত হয়ে কোনো কিছু করার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সো আফটারঅল যেটা বলবো সেটা হচ্ছে আপনারা সাদেশি কোড কয়েনগুলো অবশ্যই আপনারা যত্ন করে রাখবেন, কারণ হচ্ছে এই মুহূর্তে সেল না করাটা বেটার হবে। তারপরে যদি কেউ সেল করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের কাছ থেকে হয়তো কয়েনগুলো আমরা কিনে নিতে পারি। তো যাই হোক, আজকে চলে যাচ্ছে আমাদের বিস্তারিত প্রসেসে। আমরা মোবাইলের মাধ্যমে কীভাবে আমরা ক্লেম করব সেটা আমরা দেখাবো। এই জন্য আপনাদেরকে প্রথমেই মেটামাক্স ওয়ালেট কানেক্ট করতে হবে। সো মেটামাক্স ওয়ালেটে আমরা প্রথমে কানেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে মেটামাক্স ওয়ালেটে ঢোকার পরপরই কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ডস আছে। সো আমরা পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করবো। ওকে, লগ ইন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্রসেসগুলো রয়েছে আমরা সেই প্রসেসগুলো অনুসরণ করবো বিস্তারিত। তো আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই তাড়াহুড়ো করে করার চেষ্টা করতেছেন। যাই হোক, আমি আপনাকে প্রসেসটা দেখাচ্ছি। আমরা এখানে থেকে চলে যাবো ডাইরেক্ট 3 ডট বারে। আমরা 3 ডট বারে চলে যাচ্ছি। বারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো ব্রাউজারে। সো আমরা যে ব্রাউজার অপশানে ক্লিক করলাম। ব্রাউজার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হয়তো কোনো যদি এখানে ট্যাব থেকে থাকে সেটা কোনো সমস্যা নেই। আপনি জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন codeDAO.org। সো codeDAO.org লিখলে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। একটু সময় নেবে, কারণ হচ্ছে আজকে যেহেতু অলমোস্ট আপনার একটা স্লো কাজ করতেছে, অর্থাৎ নেট একটু যদি আপনার হচ্ছে ওয়েবসাইটে স্লো কাজ করতেছে, কারণ তার ওয়েবসাইটে ট্রাফিক অনেক বেশি থাকার কারণে। তো যাই হোক, আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই অফ হয়ে গিয়েছিল, তারপর আমরা পরবর্তীতে মোবাইল নেটওয়ার্ক কানেক্ট করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মেইন ইন্টারফেসে চলে এসেছি। তো এখানে আমাদের একটা যে প্রসেস অনুসরণ করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে চলে যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এয়ারড্রপ নামে একটা অপশন রয়েছে। আমরা এয়ারড্রপে ক্লিক করব। আমরা চলে যাচ্ছি এয়ারড্রপ অপশনে। তো এয়ারড্রপ অপশনে চলে যাওয়ার পর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন। যদি আপনার কান্ট্রি, আপনি যে কান্ট্রি নেটিভ কান্ট্রি যদি ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, না হলে আপনি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমরা কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে মেটামাক্স চলে এসেছে। সো আপনাকে আবার এই মেটামাক্সের উপরে ক্লিক করতে হবে। আপনি মেটামাক্সকে এখানে সিম্পলি ক্লিক করবেন। মেটামাক্সের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে এরপর কানেক্ট অপশনে ক্লিক করবেন। কানেক্ট অপশনে আমরা কানেক্ট অপশনে ক্লিক করতেছি। তো কানেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত প্রসেসটা চলে এসেছে অলরেডি। এখানে কোর ব্লক চেইন এবং ইত্যাদি এখানে চলে এসেছে। এখানে আসার পর পুনরায় আপনাকে এখান থেকে আবার কানেক্ট অপশনে ক্লিক করতে হবে। জাস্ট মিনিট, আমি যাই হোক কানেক্ট অপশনে আপনারা ক্লিক করবেন। আমি তারপর আপনাকে মার্ক করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন। আমরা কানেক্টে ক্লিক করলাম। তো কানেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল কয়েন ছিল আপনার হচ্ছে 35 আর 11 46টা বা 47টা কয়েন ছিল। তার মধ্যে আমরা এখান থেকে 11টা বা 11.9 কয়েন আমরা টোটাল এখান থেকে ক্লেম করতে পারবো। তো এখন এই অপশনে আসার পর আপনি জাস্ট এখান থেকে সিম্পলি ক্লেম অপশনে ক্লিক করবেন। এখান থেকে ক্লেম অপশনে ক্লিক করবেন। আমরা ক্লেমে ক্লিক করলাম। তো কনফার্মিং হচ্ছে। সো কনফার্মিং হওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে টোটাল আমাদের কোর ব্যালেন্স 0। সো এখানে এস্টিমেটেড গ্যাস ফি আমাদের কেটে নেওয়া হচ্ছে 0004409। সো আমরা আবারও এখান থেকে কনফার্মে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন যে ট্রানজাকশন সাবমিটেড। তো ওয়েটিং ফর কনফার্মেশন। সো এটা আমাদের ওয়েটিং ফর কনফার্মের জন্য ওয়েট করা হচ্ছে। ওয়েটিংয়ের পর আমরা পুনরায় এখান থেকে আমরা ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে চলে যাওয়ার পর আমরা চেক করবো যে আমাদের ওয়ালেটে আমাদের কোর কয়েনগুলো পৌঁছে গেছে কি না। তো এটা মূলত খুবই সিম্পল একটা প্রসেস, কিন্তু এখানে আপনার হাউতেশ করার কিছু নেই। আপনারা ধীরে ধীরে কাজগুলো করবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ওয়ালেট অপশনে। তো ওয়ালেট অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালেটে আমাদের কয়েনগুলো চলে এসেছে। সো দেখতে পাচ্ছেন খুবই সিম্পল প্রসেস। এই সিম্পল প্রসেসটুকু অনুসরণ করেই কিন্তু আপনি আপনার কয়েনগুলো সুন্দরভাবে ট্রান্সফার করে নিতে পারেন। তো এইখানে তাড়াহুড়ো না করে জাস্ট সুন্দরভাবে আপনার হচ্ছে কয়েনগুলো তুলে নেওয়ার চেষ্টা করবেন। আর তুলে নেওয়ার পর যেহেতু কোরের প্রাইসটা এখন পর্যন্ত খুব ভালো একটা পর্যায়ে নেই, সুতরাং আপনারা অবশ্যই তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো না করে আপনারা অবশ্যই হচ্ছে ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে আপনি আপনাদের কয়েনগুলো ট্রান্সফার করবেন। তো আফটারঅল যে বিষয়টা সেটা হচ্ছে সাদেশি কোড যেহেতু আমরা আশা করেছিলাম যে একটা এক্সপেক্টেড প্রাইসে থাকবে, ন্যূনতম $50 হয়তো থাকলে সেটা আমাদের জন্য একটা আমাদের কাঙ্ক্ষিত ব্যাপারটা হয়তো একটা আমরা পর্যায়ে থাকতাম ওভারঅল, কিন্তু সেটা যেহেতু হয়নি। সো এখানে না হলে তো আর কিছু করার নেই, না হলে আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। তবে এইটুকু আশা রাখতে পারেন যে
কোর কয়েন 2-3 মাসের মধ্যে অন্ততপক্ষে $100-200 উন্নীত হতে পারে। এই সম্ভাবনাটাকে কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কারণ হচ্ছে যেহেতু এর লিমিটেড সাপ্লাই রয়েছে, সো লিমিটেড সাপ্লাই থাকার কারণে কিন্তু এর দামটা বেড়ে যাবে। আর বর্তমান যে প্রাইসটা আছে, সো এটা কারোরই এক্সপেকটেশনের মধ্যে ছিল না ওভারঅল। তো আমরা যেহেতু ক্লাইমের প্রসেসটা জানলাম, আর অবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে যদি আপনাদের কারো এরকম যদি প্রয়োজন হয় যে আপনারা ইনস্ট্যান্টলি আপনার কয়েনগুলো সেল করতে চান বা আপনার টাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা টেলিগ্রামে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করলে আমরা বর্তমান বাজার যেটা আছে তার থেকে প্রয়োজনে কিছু বেশি করে দিয়ে হলেও আমরা আপনার কয়েনগুলো কিনে নেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমাদের প্ল্যান রয়েছে আমরা কিছু কয়েন কিনবো যেটা হোল্ড করে রাখবো আগামী 1 বছরের জন্য, পরবর্তীতে যা হওয়ার হবে। তো সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো, দেখেন পাই নেটওয়ার্কের অর্থাৎ পাই কয়েন কিন্তু আপনার কি বলে মানে আনঅফিসিয়াল লিস্টিংয়ের পরেই তারা কিন্তু অলরেডি $300 তাদের দাম উঠে গিয়েছিল এবং স্টিল নাও তারা প্রায় 60-এর কাছাকাছি রয়েছে। তো পাইয়ের থেকে যে কোর অনেক একটা বড় প্রজেক্ট ছিল, তাদের সাপ্লাই কম ছিল, তো সব কিছু মিলে ওভারঅল মাইনারদেরকে রীতিমতো হতাশ করার মতো একটা কাজ হয়েছে। তো এখন যেহেতু হতাশ করেই ফেলেছে, তো আমাদের তো আর কিছু করার নেই, এখন আমাদেরকে জাস্ট এটা ধরে রাখতে হবে, অপেক্ষা করতে হবে যদি আমরা ভালো দামে সেল করতে চাই। আর যদি তারপরেও কেউ যদি মনে করেন যে না আমার এখন তো টাকার দরকার আছে, আমি যেটা হয়েছে আমি বিক্রি করে দিই, তাহলে অনুগ্রহপূর্বক আপনারা এক্সচেঞ্জারে সেল করতে গেলে অনেক প্রকার জটিলতা ঝামেলা রয়েছে। সো ওখান থেকে ডিপোজিট করা, আপনার হচ্ছে ইউএসডিটিতে সেল করা, তারপর P2Pর মাধ্যমে টাকা তুলে নিয়ে আসা, সো অনেক একটা লেন্দি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সো এই প্রসেসটা যদি আপনারা এড়িয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের কয়েনগুলো কিনে নেওয়ার জন্য আমরা রেডি আছি। ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে পেমেন্টগুলো আপনাকে পৌঁছে দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল মূলত 700 কোর বা কোর কয়েন ক্লেমের বিস্তারিত প্রসেস। আপনারা এই প্রসেসটা অনুসরণ করে কয়েনগুলো ক্লেম করেন, আর ক্লেম করার পরেও যদি এখানে কোনো প্রকার সমস্যা হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই নক করবেন, স্ক্রিনশট দেবেন, আমরা আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটিতে একেবারেই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।